একটি গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠী মসজিদকে তারা অপরাজনৈতিক অংশ হিসাবে ব্যবহার করে যাচ্ছে। তারা বিভিন্ন সময় এখানে বিশেষ করে ফজরের নামাজের পরে তারা মিটিং করে কিভাবে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ শিক্ষিত হবে সেই ধরনের সেই জাতীয় খুবই নিন্দনীয় বিষয়। ইসলামের লেবাস ধারণ করে তারা আমাদের কর্মীদের এ ধরনের একটা ভূমিকা অবতীর্ণ করছে এবং সর্বশেষ সময়ে তারা আমরা দৃষ্টান্ত দেখেছি বিদ্যুতের একটা ঘটনায় যে বিচারের দাবি না করে এর সাথে যারা জড়িত তাদের বিচার দাবি না করে এবং এই বিদ্যুৎগুলো ইউনিশন সরকারের দ্বারা তাদের ব্যর্থতা রয়েছে, তাদের ব্যর্থতার দিকে আক্রমণ না করে তারা সরাসরি একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য এই গুপ্ত সংগঠনেরা অল্প করে নেতাকর্মী সাথে রেখেছে। তারা যে ব্যবস্থায় হয় আমরা সেটা জানতে চাই। আমাদের প্রশ্ন রয়েছে এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভাষায় প্রকাশ করা যারা সেই ধরনের গালিগালাজ চেয়েটা তারা কোথায় বসে নেয়, তাদের কর্মীদের কোথায় চেয়েটা করে আমরা সেটা জানতে চাই। আমরা আহ্বান জানাচ্ছি এই বাংলাদেশ একটি ধর্মপ্রিয় মুসলিম কান্ট্রি, এখানে আমাদের অধিকাংশ কর্মী মাদ্রাসা যারা সত্যিকার ইসলামের ধারণ করলো তাদেরকে আমরা ফলো করি। সবগুলো মসজিদ মাদ্রাসায় সেই কালচার চালু থাকবে। আমরা যেন এই মসজিদগুলোকে অপরাজনৈতিক অংশ হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য আমি এই যারা এর সাথে জড়িত রয়েছে তাদের সবাইকে আমি দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আবারও আমি এই জুলাই আগস্টের কর্মসূচিখানে যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছিল তারা যেন এই বীর শহীদদের স্মরণে এবং তাদের স্মৃতি ধরে রাখার জন্য, তাদের অবদান ধরে রাখার জন্য তারা যেন ভূমিকা পালন করে। তারা যেন এদের এই অবদান ভুলে গিয়ে তাদের যে রাজনৈতিক স্বার্থকে বিখ্যাত করার যে প্রবণতা দেখতে পাচ্ছি এক বছরে এখান থেকে যেন বের হয়ে আসে। আমরা চাই তারা শহীদ হয়েছে, তারাই এই বাংলাদেশ 1971 সালে গণআন্দোলনের মুক্তিযোদ্ধার যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা যেমন স্মরণ করবো, ঠিক একইভাবে এই 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সকল যারা শহীদ হয়েছে তাদেরকেও একই কাতারে আমরা স্মরণ করতে চাই। কিন্তু এটি নিয়ে যেন আমরা রাজনৈতিকভাবে ফাইলটা রাজনীতির চেষ্টা না করি, আমি বিভিন্নভাবে তাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে যারা আহত হয়েছে তারা এখনো এই 1 বছর হয়েছে এখনো সুচিকিৎসা পায়নি, এখনো তারা সুস্থ হতে পারেনি। আমি চাই আমরা প্রত্যাশা করছি প্রত্যাশা রাখে এই গভর্নমেন্টের আবার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে তাদের পাশে দাঁড়ান, তাদের জন্য আপনার সরকারিভাবে যা করণীয় দয়া করে আপনারা প্লিজ তাদের পাশে। বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ রয়েছে, আমরা সেই ছাত্র সমাবেশ সত্য হবে। আমরা ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার আমরা নিয়েছি, আমরা লিখিতভাবে আবেদন করেছিলাম, আমাদের আবেদন হয়েছে আরো আগে। কেন্দ্রীয় শহীদ মিনার 3 আগস্ট ঐতিহাসিক ছাত্র সমাবেশ রয়েছে। আপনারা এখন সবাই সেই সমাবেশ সফল করার জন্য ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ।